So what's up guys, কি হালচাল? ওয়েলকাম টু আনাদার পর্ব অফ মিম রিভিউ। শুনলাম নাকি কলকাতা চ্যাম্পিয়ন হয়ে গেছে আর বিরাট কোহলি নাকি চ্যাম্পিয়ন হয়েছে কোয়ালিফায়ারে। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए আমার কি, আমি তো সিএসকে ফ্যান। শুনলাম নাকি গাইস কোন রুমাল নামে কোন একটা ঝড় এসেছে কলকাতা শহরে। দাদা ওটা রেমাল, রুমাল না। জানি আমি ওটা রুমাল না, একটু কমেডি করার চেষ্টা করছিলাম, বুঝিস না নাকি? তো বেশি কথা না বেরিয়ে চলো আজকে মিম পর্ব শুরু করা যাক। সব ঠিক আছে গাইস, সব কেকেআর জিতেছে, 10 বছর পর জিতেছে। আমি খুব খুশি। আমি সিএসকে ফ্যান হলেও আমি কেকেআর মানে লাস্টে ফাইনাল সাপোর্ট করেছিলাম। যাও সেটা বড় কথা না, বড় কথা কেকেআর জিতেছে, সব ঠিক আছে। কিন্তু এটা কি ফ্যান ভাই, এই জিনিসটা কি হচ্ছে এখানটাতে? এই যে এখানে এটা কি গাইস, মানে এখানে এই যে তৃণমূলের কথা করছে, মানে এখানে তো কেকেআর জিতছে, তৃণমূল তো জেতেনি নাকি? তৃণমূল জিতে গেছে, ইলেকশন তো চলছে। তো গাইস, তো আজকে আমাদের এখানে ঝড় আসবে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিই। ভাই ঝড় আসছে, ছেলে ভাই দেখতে আসছে না মেয়েকে যে দিদি রেডি হতে হচ্ছে আমাদের। ঝড় আসবে বলে কথা, তুই তাড়াতাড়ি ঝড় আসবে বলে কথা, বিশাল বড় জিনিস না, দেখতে তো হবে, মানে দেখাতে হবে কত সুন্দরী। জিন্স আর একটা ক্রপটা বের করে নিয়েছি, তারপরে দিদির থেকে একটু ধার করে এই ভাই ঝড়ের জন্য দিদির কাছে ধার করে ঘড়িও এনেছে। ঘড়িটা নিয়ে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি, একটু নাকে মুখে সব জায়গায় নিয়ে নিয়েছি, নাকে মুখে সব জায়গায় নিয়ে নিয়েছি। কি নিয়ে নিয়েছে? আর একটু টিপ পরেছি। তো ভাই আমি যাই সাইক্লোন দেখতে। সাইক্লোন দেখতে চললো, মানে কি বললো ভাই, কিছু বলার নেই। ভাই দিদির ভিডিওতে একজন কমেন্ট করেছে, দিদি তুমি মরার আগে ওকে মেকআপ করে মরবে। বলা যায় না ভাই, তাও করতে মরার আগে ভিডিও করে দিয়ে যাবে হয়তো। গাইজ এখন মরতে যাচ্ছি, তো দেখা হচ্ছে আমার পরবর্তী মানে পরের জন্মে আবার দেখা হচ্ছে এই ভিডিও নিয়ে। তো টাটা, এরকম করে করতেই পারে, না করার কিছু নেই ভাই, মানে এদের কাছে সবকিছু সম্ভব এদের। আর আরেকজন কমেন্ট করেছে, দিদি তোমার ক্যামেরা ধোঁয়া ধোঁয়া। ভাই ওটা ধোঁয়া না, ওটা শিল্প হচ্ছে চারিদিকে, জানো না তোমরা? চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। ভাই বাবার বিয়েতে মেয়ে ব্লগ করছে, এটাই দেখা বাকি ছিল আমাদের। কেন করবে না ভাই? লোকজন মরে যাচ্ছে, মরার আগেও কি ব্লগ করছে। আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য। গ্যারান্টি জেনে গেছিল মা, ফিউচার দেখে নিয়েছিল যে মেয়ের কোন ব্লগার হবে, তাই আগেই ছেড়ে চলে গেছে। আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। একমাত্র মেয়ে বলে কথা নিশ্চয়, মানে একমাত্র মেয়ে হবে দিদি, ওই জন্য কাকু ফেলতে পারেনি কথা, ওই জন্য একটা বিয়ে করছে। হ্যাটস অফ কাকু। কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। দিদি বাড়ির কাজও করে, এটা জানা গেল, শুধু ব্লগ করে না, এরকম উল্টাপাল্টা কাজও করে। কারণ আমি তোমার বাবার একমাত্র মেয়ে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। কাকু ওকে মারা কি করে যাচ্ছে ভাই? কাকিমাগুলো তো একে অপর নিন্দা করা ছাড়া কোনো কাজ নেই, আর যাচ্ছে বিয়েতে। আর গ্যারেন্টি 2-3 দিন পর একটা গোল্ড মিটিং বসে পাড়াতে, যেখানে মূল কেন্দ্র হবে ওই কাকু যে 2 নম্বর বিয়ে করছে, আর তাকে নিয়ে নিন্দা চর্চা হবে। এটাও বলবে খাওয়াইনি হয়তো, মানে খাওয়াচ্ছি না, জানি না ভাই বৌভাত হচ্ছে কিনা। যদি না খাওয়ায় তো আরো নিন্দা করবে, আর যদি খাওয়ায় খাওয়াটাকে নিয়েও নিন্দা করবে। কাজ কি ওটা? তো যাচ্ছে কি করে এরা? তো কাকুর দ্বিতীয় বিয়ে, এবং দিদির এই ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার বাবার যার সাথে বিয়ে হচ্ছে তারও হয়তো তোমার মতো আরো একটা ছেলে আছে, এইবার তোমার বাবার বিয়ে হয়ে গেলে তুমি আর তোমার দ্বিতীয় মায়ের ছেলেটাও বিয়ে করে নাও। আরে ভাই এটা তো মাই ফল্ট হলো, কেস হয়ে গেল না? মাই ফল্ট ওয়েস্ট বেঙ্গল ভার্সন। আর আরেকজন কমেন্ট করেছে, ফাইনালি আই ফাউন্ড এ পার্সন যে নিজের বাবার বিয়ে খাচ্ছে। সত্যি ভাই, আমি প্রথমবার কাউকে দেখছি যে নিজের বাবার বিয়ে খাচ্ছে, এবং বিয়ে খাওয়াটা বড় কথা না, বড় কথা বিয়েতে ব্লগও করছে। ভাই মুখে খৈনি নিয়ে চলছে, মুখ বন্ধ করে আছে। আচ্ছা দাদা তুমি কোন কোম্পানি খৈনি খাও? পূর্ণা খৈনি? ভাই দুধ ভাত খাওয়ার পাশে ছেলে চুবু খাচ্ছে, কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই, নো কমেন্টস। देखा आपने लापरवाही का नतीजा। আইফোন কত টাকা দিয়ে কিনছো? এটা কিনবে গেলে 1.5 লাখ টাকা লাগবে। আমার কাছে অত টাকা নাই, নগদ 400 টাকা দিয়ে এই ব্যাগ পাট কিনে বাটামালা সেট। এরাই হলো সেসব লোক যারা সিগারেটের প্যাকেটে ভিডিও করে খায়, আর কিছু বলার নেই। সেই পকড়ে হ্যাঁ। পর্ব গাছে উঠে শুভ দৃষ্টি,
এটা আবার কেমন শুভ দৃষ্টি? আচ্ছা দেখা যাক কেমন শুভ দৃষ্টি। কেস করেছে ভাই, ভাই গাছে উঠে শুভ দৃষ্টি করছে ভাই। ডেস্টিনেশন ওয়েডিং শুনেছি, মেয়েকে বরের কাছে নিয়ে গিয়ে ওয়েডিং দেখেছি শুনেছি, প্লাস এমনকি বড় মানে নর্মাল বিয়ে যেটা হয় বর আসে মেয়ের এখানে এসে বিয়ে টিয়ে হয় এটাও দেখেছি ভাই। গাছে উঠে শুভ দৃষ্টি, আর শুভ দৃষ্টি সাধারণত ভাই মানে পিড়িতে ধরে অনেক সময়, পিড়িতে ধরে, পিড়িতে না ধরে দাঁড়িয়ে হয় এটা, মানে মেয়ে পিড়িতে থাকে বউ। তো ভাই গাছে উঠে শুভ দৃষ্টি মানে নতুনত্ব, মানে যে উন্নতি হচ্ছে যুগ তত আস্তে আস্তে বিয়েও উন্নতি হচ্ছে, গাছে উঠে বিয়ে হচ্ছে। কালকে 90-100 কিলোমিটার বেগে এইদিকে বা লোকের ধর্মে কুরকুরুনি উঠেছে আল্লাহ রাম করে করে। এবার আবার কি হালিমা তুমি কি করো? হালিমার বাপের লুঙ্গি উড়ে গেছে ঝড়ে, হালিমা খুঁজতে গেছে। ভাই এখানে একদিকে চলছে জয় শ্রীরাম, একদিকে চলছে আল্লাহ আকবার, এদিকে তো আলাদাই নেশা ভাই। হালিমা তুমি কি করো? তো দাদা ঠিকই বলেছে, হালিমা বাপের লুঙ্গি উড়ে গেছে, কিন্তু হালিমা মা কি করছে? হালিমা কেন খুঁজতে গেছে? রেমাল লাভ স্টোরি ভাই, রেমাল ঝড় এসে ঝড় নিয়ে লাভ স্টোরি বেড়ে গেল, মানে সিনেমা নেই, কিছুদিন পর সিনেমা হলে দেবে, নন্দনে দেবে, কিছুদিন পর আমরা দেখতে পাবো রেমাল লাভ স্টোরি ডিরেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে বন্ধুরা এই রেমালোময় পরিবেশে চলে এসেছি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ট্রু আশিক ভাই, ট্রু আশিক। রেমাল মানে ঝড় হচ্ছে ভাই, বাইরে 120-130 ডিগ্রি, মানে সরি 30 বলছি, 120-130 কিলোমিটার বেগে হাওয়া বইছে, আর এখানে দাদা চলে এসেছে দেখা করতে। ওয়াও, হ্যাটস অফ দাদা, ট্রু লাভ, ট্রু লাভ। সারা সপ্তাহে দেখা করার সময় পাই না, দুজনেই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকাটা বড় কথা না, বড় কথা রেমালের সময় দেখা করাটা এতটা জরুরি তো পড়েনি ভাই। রোববার দিন ঝড় জল যাই চলে আসুক, আমাদের দেখা করাটা ম্যান্ডেটারি। ঝড় আসুক জল আসুক, পৃথিবীর দুই ভাগ হয়ে যাক, মহাদেশ ভাগ হয়ে যায়, পৃথিবী ধ্বংস যাক, কিন্তু দেখা করা ইম্পর্টেন্ট, দেখা করতে হবে, এটা ইম্পর্টেন্ট ভাই। আমরা দেখা করব, ফুচকা খাবো, চুরমুর খাবো, আইসক্রিম খাবো। এই ঝড় বৃষ্টিতে কোন ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসেছে আর কোন চুরমুরওয়ালা চুরমুর নিয়ে বসেছে ভাই। কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর যে যার বাড়ি চলে যাবো। বাড়িও যেতে হবে, মানে বাড়ি যাওয়া খুব দরকার, পার্কে বসে আড্ডা মারো। তাই তোমাদেরও এরকম কিছু মুহূর্ত কমেন্ট বক্সে শেয়ার করো আর সাপোর্ট করো। ভাই আমার তো এরকম কোনো মুহূর্তে ভাই ঝড় বৃষ্টির মধ্যে আমি দেখা করতে যাবো, এটা করতে হবে কি করে, গার্লফ্রেন্ডও তো নাই। ভাই একজন কমেন্ট করেছে জিএফ কে তো রেমাল ভাইপো উড়িয়ে নিয়ে চলে যাবে, ধরে রাখো। ভাই রেমাল ভাইপো না পিসি তুমি কি করে জানলে? कैसा लगा मेरा मजाक? আরেকজন কমেন্ট করেছে লাইফ তো এরাই কাটাচ্ছে, আমরা পিসিতে এসেছি আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করতে। সত্যি ভাই এর আগে দিন আধার কার্ডের মানে লিঙ্ক করাতে গেছিলাম, তো ভাই 1000 কিলোমিটার লম্বা লাইন, কিছু বলার নেই, গরমের মধ্যে 45 ডিগ্রি গরমে ভাই গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়ে লাস্টে বলছে যে আজকে হবে না, আজকে বন্ধ, কালকে দেখা হবে আবার। মানে ভাই এরা তো মানে টাইম মতো কিছু করবে না, আর গেলে এরকম ভিড়, ঠিক আছে কিছু করার নেই। সো গাইস আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো মিম রিভিউ ভিডিওতে বা রোস্টিং ভিডিওতে। তোমরা যদি রোস্টিং ভিডিও চাও অন্য রকমের তাহলে সেটা কমেন্ট করে জানাও তোমরা কিসব রোস্টিং চাও। আর তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মিম রিভিউ ভিডিওতে বা কোনো রোস্টিং ভিডিওতে। চলো বাই।